হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমার ফার্স্ট ব্লগ, একটু ভালোবাসা দিও তোমরা সবাই। তো আজকে রান্না হবে, এই যে লাউ নিয়ে চলে এসছে, লাউটা রান্না করব, সিমটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর এই শাকটা ভাজা করব। শাকটা কালকের, তবে ফ্রিজে রাখা ছিল বলে একটু কেমন মতো লাগছে। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। এখানে লাউ আছে, সিম আছে আর লাল শাক আছে। সবজিগুলো আস্তে আস্তে কেটে নেব। তো বটি দিয়ে আমার কাটতে খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমি এদিক ওদিকে দেখছিলাম যে সিলনিটা কোথায় আছে, কারণ বটি দিয়ে কাটতে আমার খুব অসুবিধা হয়। আর লাউ কাটতে কাটতে একটা কথা বলি তোমাদের, উপরে একটা পাখি বাসা বেঁধেছে, মানে আমি যেখানে বসে আছি তার উপরে। সেটা হচ্ছে ঘুঘু পাখি, সাধারণত অনেকেই বলে ঘুঘু পাখি ওটা। তো ও মানে অনেক দিন এসছে এখানে, 3-4 দিন কি 5 দিন হবে। কাল রাতেও হঠাৎ করে দেখছি পাখিটা নেই। দুপুরে আমি ওকে খাবার দিয়েছি উপরে, তো আমি জানি না খেয়েছিল কি না, তো হঠাৎ করে দেখছি পাখিটা নেই। তো আমার খুব চিন্তা হচ্ছিল যে পাখিটা নেই কেন। অবশ্যই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব যে ওই পাখিটা কি পাখি। অবশ্য আমি সঠিকটা জানি না, দেখে তো মনে হচ্ছে ঘুঘু পাখি। তোমরা অবশ্যই বলো। আর ঘুঘু পাখি কি বাসা বাঁধা ভালো? অনেকেই বলে খারাপ, অনেকেই বলে ভালো, আমি জানি না অবশ্য। তো যাই হোক, কারোর মানে ঘর ভাঙতে নেই এটাই জানি। ও বারবার মানে ডাকছিল আর কি। আর আমি ওখানে মানে ভিডিও শ্যুট করছি ফোনটা রেখে, আর উপর থেকে কুকু করে শুধু আওয়াজ দিয়েই যাচ্ছে। তো লাউটা কাটতে গিয়ে কতবার যে হাত থেকে পড়ে গেল সে আর কি বলবো। তো যাই হোক, লাউটা কমপ্লিট হলেও কাটা। এদিকে সিমগুলো মানে দেখে দেখে কেটে নিচ্ছি। অনেকে আছে সিম এমনিতেই কেটে নেয়, তো যাই হোক যে যেমনভাবে কাটে আমি দেখে দেখে কাটি। ভালো হলেও দেখে নিই একবার, কারণ অনেকের মধ্যে পোকা থাকে। তো সব কিছু বাছা কোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে লাউ কাটা হয়ে গেছে। লাউ, চিংড়ি মাছ আছে পাশে, চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি বেছে। এদিকে সিম, আলু সব কিছুই বাছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু শাকটা বাকি আছে, লাল শাকটা। তো লাল শাকটা কেটে নিয়েছি, অনেক দেরি হচ্ছিল কাটতে। তো লাল শাকটা কেটে ধুয়ে নিয়েছি, সবগুলো সবজি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে সিম, লাউ, এদিকে লাল শাক সব কিছু ধোয়া কমপ্লিট। এদিকে মুগ ডালটা চাপিয়ে দেব। মুগ ডাল এদিকে ভিডিও শ্যুট করতে গিয়ে হালকা নিচে ধরে গেছিলো, কালো কালো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো যাই হোক, মুগ ডাল তো অবশ্যই ভেজে নেওয়া দরকার রান্নার আগে, আমি একটু ভেজেই নিই। অবশ্য সবাই মানে ভেজেই নেয় আর কি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে সিমটা চাপিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে লাউ দিয়ে দিয়েছি। লাউটাও মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রায়। তো ওইদিকে সিমটা চাপিয়ে দিয়েছি। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এদিকে মানে লাউ ডাল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট। এদিকে লাউ ডাল, এখানে আছে মুরগির ডিম সিদ্ধ, এখানে লাল শাক ভাজা। এটা হচ্ছে দেশি মুরগির ডিম, মানে আমাদের বাড়িতে মুরগি আছে 4-5টা, মানে বাড়ির ডিম এটা। এদিকে সিমটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি শুকনো শুকনো করে। এদিকে আছে ডিম, লাল শাক ভাজা, লাউ ডাল, এদিকে আছে ভাত। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। আর তোমাদের আজকে কি কি রান্না হলো অবশ্যই সেটা কমেন্টে জানিও আমাকে।